যাপন করেন। খুলনায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করা এক যুবককে পিটিয়ে আহত করেছে বিক্ষুব্ধ লোকজন। বুধবার রাতে পিটুনিতে তিনি মারা গেছেন বলে খবর ছড়িয়ে পড়ে। খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম যুবকটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছিলেন। তাকে উদ্ধৃত করে বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে সংবাদ প্রকাশিত হয়। তবে সেনাবাহিনী তাকে জীবিত উদ্ধার করেছে বলে জানিয়েছে আইএসপিআর। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে ওই ব্যক্তি সেনাবাহিনীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। একই সাথে আশঙ্কা মুক্ত তিনি। আইএসপিআর জানিয়েছে, ধর্মীয় মূল্যবোধে আঘাতের কারণে ওই ব্যক্তির বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীর মামলা প্রক্রিয়াধীন রয়েছে। সুস্থ হলে তার বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তাকে হস্তান্তর করা হবে। একই সাথে সেনাবাহিনী বিচার বহির্ভূত হত্যাকাণ্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখার ক্ষেত্রে সর্বোচ্চ সচেষ্ট বলে উল্লেখ করা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে। এক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ওই ব্যক্তির মৃত্যু সংক্রান্ত গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য জনগণকে বিশেষভাবে অনুরোধ করেছে আইএসপিআর। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৪ঠা সেপ্টেম্বর জৈনিক শ্রী উৎসব ইসলামের নবী মোহাম্মদকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তিমূলক পোস্ট করায় স্থানীয় জনগণ তাকে আটক করে। পরে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে খুলনা ডেপুটি পুলিশ কমিশনারের কার্যালয়ে উপস্থিত হয়। পরবর্তীতে ওই স্থানে ৩ থেকে ৩,৫০০ স্থানীয় জনগণ উপস্থিত হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে বলে এ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। একই সাথে ওই ব্যক্তিকে প্রকাশ্যে শাস্তি দেওয়ার জন্য তারা আন্দোলন করতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সশস্ত্র বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়। এ সময় কিছু উচ্ছৃঙ্খল জনতা ডেপুটি পুলিশ কমিশনারের কার্যালয়ে প্রবেশ করে ওই ব্যক্তির ওপর আক্রমণ চালায়। সশস্ত্র বাহিনীর সদস্যদের আপ্রাণ চেষ্টায় তাকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আইএসপিআর।